ইউটিউবারদের ফুল ম্যাপ টুর্নামেন্ট আছে, আপনি কি একটু গেমে দিতে পারবেন? দাদা আমি তো প্রায় বছর খানিক ধরে গেম খেলি না, তো হুট করে ব্যাক করছি, টুকটাক গেম খেলি দাদা, এই কাস্টম টাস্টম খেলতে পারি। তো আমাদের সাথে কিন্তু আসা পড়ছে ওমর অন ফায়ার, মানে ওমর ভাই। তার সাথে কিন্তু বাংলাদেশের অনেক বড় বড় ইউটিউবার আছে, যেমন বাংলাদেশ টপ ওয়ান, রোস্টিং গেমিং, সারা অনেকেই। আর আমরা টুর্নামেন্টের প্রথম ম্যাচে 3 জন মারা গেছে, আমাদের স্কোয়াডে সবাই শেষ, শুধুমাত্র ওমর ভাই বেঁচে আছে। এখন কি ওমর ভাই পারবো মাত্র এতটুকু স্পিনে আমাদের রিভাইভ দিতে? আর অনেকদিন পরে টুর্নামেন্ট খেলতে আমাইছি, অনেকদিন পরে টুর্নামেন্ট খেলতে আইসা একটা কুত্তা ভাইকে নিয়ে আইছি। মানে দেখো ভাই, প্রথম ম্যাচে অবস্থা খারাপ, দ্বিতীয় ম্যাচে এখন কি অবস্থা? এখন আমাদের 99 ভাই, পিছনে স্কোয়াড। এখন কি আমি পারবো এই জায়গা থেকে বাইচা যাইতে? তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গাইজ, অনেকদিন পরে, মোটামুটি 1 বছর পরে একটা টুর্নামেন্টের ভিডিও নিয়েছি আজকে। আর আজকে কিন্তু আমাদের সাথে থাকবে ওমর অন ফায়ার, মানে ওমর ভাই। আমার বরাবরের মতোই সবসময় টুর্নামেন্ট খেলতে ভালো লাগে, কিন্তু ভাই টুর্নামেন্ট কোন দিয়ে শুরু হয় কোন দিয়ে শেষ হয় আমি কিচ্ছুই জানতাম না। তো এরপর আমি রাতে বললাম, যখন কোনো টুর্নামেন্ট হইব তুমি আমার সাথে সাথে টুর্নামেন্টের গ্রুপ এড দিয়ে দিও, আমি টুর্নামেন্ট খেলতে চাই। কারণ ভাই টুর্নামেন্ট খেললে কিন্তু অনেক বেশি এক্সপিরিয়েন্স বাড়ে। তো আমার হঠাৎ মনে হইলো টুর্নামেন্ট যেহেতু খেলবো, একটা কাজ করি, ওমর ভাইরে কল দিই, উনি তখন গেম খেলে, দেখি গেমের মধ্যে আসে কি না। দাদা আমি তো প্রায় বছর খানিক ধরে গেম খেলি না, তো হুট করে ব্যাক করছি, টুকটাক গেম খেলি দাদা, এই কাস্টম টাস্টম খেলতে পারি। আমি তো এমনিতেও লং ম্যাচ খেলতে পারি না, লং ম্যাচ তেমন একটা পারদর্শী না, আমার ধৈর্য কম। এই জন্য তোমরা খেলো, আমি খেলে শুধু শুধু তোমরা হারবা। তো আমি ওমর ভাই বললাম, ভাই হারলে কোনো সমস্যা নাই, আমরা জাস্ট একটু মজা করতে খেলতে চাইতাছি, এখানে হার জিত তেমন কিছুই না, এটা কোনো ভাই লাখ লাখ টাকা টুর্নামেন্টও না। তো ওমর ভাই বললাম, উনি সাথে সাথে বললো আচ্ছা সমস্যা না, আমি গেমের মধ্যে নিয়ে আইতাছি। তো ওমর ভাই কিন্তু আমাদের গ্রুপে আসা পড়ছে। আজকে কিন্তু ওমর ভাই আমার টিম হেডে টুর্নামেন্ট খেলবো, যেটা মনে হয় জীবনের প্রথম কোনো বিবেশ টুর্নামেন্ট, আমি জানি না এর আগে খেলছে কিনা। তো যাই হোক, এই যে এখানে আসা পড়ছি, এখানে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান মাস্তি গেমার, রোস্টেড গেমিং, ডন ভাই সহ অনেক অনেক ইউটিউবার আছে। আর এই জায়গায় আমি ওমর ভাই জিজ্ঞেস করছিলাম, ভাই আপনি গেমে কবে ব্যাক করবেন, মানে গেমিং চ্যানেল কবে খুলবেন? উনি কিন্তু আমাদের সবকিছু জানাই দিছে, কবে গেমিং চ্যানেল খুলবো এটাও কিন্তু বইলা দিছে। আর ওই কথাগুলো তোমরা ভিডিও শেষ ওমর ভাইয়ের মুখ থেকে শুনে নিও। আমি ম্যাচ শুরুর আগে একটা কথা বলতে চাই, তোমরা যারা আশা করতেছো আমাদের কাছ থেকে একটা ভালো গেম প্লে থাকবা, তারা চাইলে ভাই ভিডিওটা স্কিপ করতে পারো। সত্যি কথা বলতে আমরা ভাই, আমি বিশেষ করে ভাই র্যাঙ্ক খেলা তেমন পারি না। ওমর ভাই জানি না, ওমর ভাই তো নিজে বললো উনি কাস্টম খেলতে পারে, র্যাঙ্ক খেলতে পারে না। আমিও সেম, মানে আমরা দুজনে কিন্তু র্যাঙ্ক খেলতে পারি না, আমরা এরকম কাস্টম প্লেয়ার, মানে এখন প্র্যাকটিস করতেছি আর কি। টুর্নামেন্ট খেলতে খেলতে কিন্তু শিখবো, বাট আমাদের সাথে যে দুজন আছে ওরা কিন্তু অনেক ভালো খেলে। তো দেখা যাক এই জায়গার মধ্যে কি হয়। এখানে কিন্তু বাকির জন্য আমরা ফ্যাক্টরিতে নামছি, নাহলে কিন্তু ফ্যাক্টরিতে নামার কোনো ইচ্ছা ছিল না। তো এখানে নাকি ইস্তেমার পাওয়া যায় ফ্যাক্টরিতে। তো দেখা যাক, আর আমাদের সাথে কিন্তু আরেকটা স্কোয়াড নামছে। তো এই জায়গার মধ্যে কিন্তু বাকি কিন্তু একটা শুট করছে। আচ্ছা আচ্ছা, আমি তো ভাই এখনো কোনো ভালো গান পেলাম না। তো একটা স্কার পাইছি, দেখা যাক। সামনে কিন্তু দুজন ইনিম আছে, তো এই যে এটার একটা মারমু একবার। ও ভাই, সেই ড্যামেজ দিচ্ছে আহেরে, আমাদের কিন্তু একটা নক কেটে লাইছে। এ রে 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 রে, আচ্ছা সমস্যা নাই, ওরা কিন্তু রিভাইভ দিয়ে লাইতেছে। তো এবার একটা কাজ করি, ওমর ভাই কিন্তু রিভাইভ দিয়েছে। এ রে ভাই, ওইখানে কিন্তু ফুল স্কোয়াড। ভাই কি করবো এখন বুঝতেছি না, বামে কি ঘুরে যাবো নাকি? এই জায়গা থাকলে মনে বিপদ হয়ে দেবো। আর আমি এদিক দিয়ে ঘুরাই যাইতে ওমর ভাই কিন্তু নক কেটে লাইছে, বাকি কিন্তু তারপর ওমর ভাই রিভাইভ দিয়েছে। তো যাই হোক ভাই, রে রে রে, ও রে নক কেটে লাইছে আমারে, আমার মনে কনফার্ম করে লাইবো। মানে কি বলবো, আমি না সত্যি কথা বলতে পজিশনগুলোই বুঝি না, কোন জায়গায় আর টুর্নামেন্ট খেলাবে। আমার কিন্তু তেমন কোনো এক্সপিরিয়েন্স নাই যে কোন জায়গায় ল্যান্ড করে, কোন জায়গায় কিভাবে কি। আমি ভাই সত্যি বিশ্বাস করবা, তোমরা যদি ভালো কোনো গেম প্লে দেখতে চাও তাহলে ভাই ভিডিও স্কিপ করে চলে যাও। আমি সত্যি কথা বলতে, আমি র্যাঙ্ক একদম মোটামুটি খেলি, তার মধ্যে টুর্নামেন্ট আমার কোনো এক্সপিরিয়েন্সই নাই। বাকি কিন্তু একটা ডিজাইনের মধ্যে নক করছিল, বাট তারপর ওরা নক করে লাইছে। তো এইদিকে কিন্তু ভাই দুজন টিমের বাইচা আছে, ওমর ভাই কিন্তু সাদের মধ্যে আছে। এ ভাই, ওনারা তো কোনো ভালো না, একটা নক করে লাইছে। হাই হাই রে, 13 স্পি ভাই রে ভাই, ওনার কাছে কোনো গানই নাই। আছে জি80, আর ওদিকে কিন্তু সিয়ামে কিন্তু ওইদিকে আছে। তো দেখা যাক কি হয়। ওমর ভাই কিন্তু একা একা সাদার মধ্যে বসে রয়েছে, আর হেলথ আছে মাত্র 13। ভাই 13 হেলথ কি করবো, যদি একটা ইনিমি নামে তাহলে কিন্তু উনি সাথে সাথে শেষ হয়ে দেবো গা। তো এই জায়গার মধ্যে ভাই, এই যে দিকে কিন্তু সিয়ামের একটা ইনিমি আছে। তো বললো ওর এখানে নাকি ইনিমি আছে, এই যে রাজদেবের দিকে। আচ্ছা এই যে আইসা পড়ছে, একটারে ভাই কিচ্ছু করার নাই। এই জায়গার মধ্যে ফুল স্কোয়াড। ওরে বাপ রে বাপ, এখন ওমর ভাই রাতে ম্যাচ, মানে উনি কি পারবো? গাইস তোমাদের কি মনে হয়, উমর ভাই কি পারবো আমাদের রিভাইভ দিতে? যদি এই জায়গা থেকে উমর ভাই রিভাইভ দিতে পারে তাহলে ভাই উনি লেজেন্ড। কারণ ভাই ওনার হেলথের অবস্থা দেখো, তো উনি কিন্তু একটা বনফায়ার আছিল। ও ভাই আমি ভাবছি বনফায়ার আনা নেই, যাই হোক হেলথ কিন্তু ফুল কেটে লাগছে। বাট নিচে যদি নিমি থাকে, এখন যদি লাভ দেয়, যদি নিচে কোনো নিমি থাকে তাহলে কিন্তু শেষ। কারণ ভাই ওনার কাছে কোনো একটা ভালো গান নাই। তো দেখা যাক তারপরে কি হয়। এই জায়গার মধ্যে ভাই খুব ভয় আছি ভাই, মরলে কিন্তু শেষ। এখন কিন্তু এলাইভ আছে 29 জন। ওরে বাপ রে বাপ, 29 জন এলাইভ, বাট টোকেন নাই। সমস্যা হলো টোকেন নাই, কি করবো? এই জায়গার মধ্যে টোকেন পাইছে ভাই 200 টোকেন। আল্লাহ, আর 100 টোকেন লাগবো কোনো মতে, খালি একজনের রিভাইভ দেওয়া লাগবো। একজনের রিভাইভ দিলে কিন্তু হইব, আমার দেওয়া লাগবো না, বাকির দেওয়া লাগবো, কারণ ওই কিন্তু পিসি প্লেয়ার। তো ওই আশা করি আমার থেকে ভালো খেলতে পারবো। তো এই দিকে মোবাইল ইয়া করতেছে, ক্লোক টাওয়ারের দিকে যাইতেছে। এই জায়গায় কোনো টোকেন আছে?
না কোনো টোকেন নাই ভাই, টোকেন মোকেন কোনো কিছু নাই, কি একটা ঝামেলার মধ্যে পড়ছি। তো ওমর ভাই কিন্তু যাইতেছে ক্লকটার এদিকে, দেখা যাক উনি আমাদের রিভাইভ দিতে পারে কিনা। আমাদের বলতে সবার রিভাইভ দিতে পারবো না, কারণ ওনার কাছে টোকেন আছে মাত্র 300। যদি একটা টোকেন পাই তাহলে কিন্তু একজনের রিভাইভ দিতে পারবো। তো দেখা যাক ক্লকটার গিয়ে কোনো টোকেন মোকেন পাই কিনা। আর যদি ইনিমি থাকে তাহলে কিন্তু ভাই শেষ। আর ভাই এখন কিন্তু মরলে একটা বড় ধরনের মাইনাস বলতে মানে আমাদের যে স্কুটিং আছে ওইখানে একটা বড় ধরনের মাইনাস খামু। এই তো সাব্বাস, একটা টোকেন পেয়ে গেছে। কিন্তু ভাই এই 500 টোকেন থেকে রিভাইভ দিব আমার তো মনে হয় না। জুন যেই পর্যায়ে গেছে গা রিভাইভ আল্লাহ যাতে একজন রিভাইভ দিতে পারে, বাকি আল্লাহ রিভাইভ। না ওমর ভাই জায়গার মতো বলতাছিল রিভাইভ নাকি হইব না, আরো নাকি 100 টোকেন লাগবে। কি একটা অবস্থা, এখন 100 টোকেন কই পাইবো ভাই, মানে কি বলমু, মনে হয় না কারো রিভাইভ দিতে পারবো। ও ভাই আল্লাহ বাঁচাইছে, 100 টোকেন পাইছে তো আল্লাহ সারাইছে। মানে নাইলে কিন্তু ভাই এই জায়গার মধ্যে কারো রিভাইভ দিতে পারতো না। আর এইখানে যদি রিভাইভ নিতে পারতো, এখানে যদি রিভাইভ নিতে পারতো তাহলে কিন্তু রিভাইভ দেওয়ার কোনো সিস্টেম আসলো না। তো এই জায়গার মধ্যে বাকি নামাইতেছে, দেখা যাক বাকি কতক্ষণ সার্ভাইভ করতে পারে। তো বাকি রে ভাই নামায় না কেন বুঝলাম না। ও ভাই কতক্ষণ লাগালাইছে, মনে নেট গেছিল গা। তো যাই হোক এখন কিন্তু তোমার চলে যেতেছে, বাকিরে নামাইছে, বাকি কিন্তু নামছে পিকের দিকে। আর বাকি ল্যান্ড করে কিন্তু একটা বড় ধরনের রিস্ক নিয়েছে। রিস্কটা কি, আমরা কিন্তু 3 জনই মরে গেছি গা। এখন আমাদের ফ্রি রিভাইভ দিতেছে, কারণ ভাই পিকের মধ্যে থেকে ফ্রি রিভাইভ, বুঝতে পারতেছো কত বড় ধরনের রিস্ক। ওরে বাপ, ওর তো ভালোই বুদ্ধি, কেমনে টেলাইছে ভাই আমি জানতাম না। যাই হোক এই জায়গার মধ্যে আল্লাহ ইনিমি নাই পরে, এটা আমি ভয় পাইতাছি। তো আর কিন্তু একটু আছে, একটু কিন্তু আমরা ফ্রি রিভাইভ পেয়ে যাবো আল্লাহ। আর একটু যাতে ইনিমি নাই, এই জায়গার মধ্যে কিন্তু ইনিমি কিন্তু নিচে হারতাছে, বাট ইনিমি বুঝছে কি যে বাকি ছাদের উপরে আছে, মানে ইনিমি ছাদের উপরে আছে, ওরা এটা ব্যাপার নিচে কিন্তু হাইটা চলে যেতেছে গা। যদি জানতো বাকি এখানে আছে তাহলে কিন্তু ভাই আমরা সাথে সাথে শেষ। তো এই জায়গার মধ্যে কি করবো ভাই, মানে এখানে তো কিছুই করার নাই। এখনো 30 জন এলাকা বাইচা আছে, 30 জন ইনিমি। আর ভাই জুন কিন্তু একদম শেষের পর্যায়ে আছে ভাই, খালি মার ছাড়া তো ল্যান্ডই করে কোনো জায়গায় পাইতাছি না। আমি এখন কোন দিকে ল্যান্ড করবো, তো এত কিছু না ভাই আমি কিন্তু পিকের দিকে ল্যান্ড করে ফেলছি, মানে পিকের নিচে আর বিমানশক্তির দিকে। তো এখন দেখা যাক এই জায়গার মতো কোনো ইনিমি আছে কিনা। ভাই ইনিমি থাকলে কিন্তু আমি শেষ। আমার কাছে কিন্তু মোটামুটি গান আছে, অতটা যে ভালো গান আছে তাও না, মোটামুটি চলে। তো ভাই এই জায়গায় একটু বয়ে থাকি। ও ভাই বামে ভাই দিতেছে, আল্লাহ ইনিমিগুলো সবগুলো এখন এদিকে আইবো। এ আই রে, আমাদের একটা টিমের নক হয়ে গেছে গা। আল্লাহ গো, এই সাব্বাস উমর ভাই একটা, উমর ভাই নক করে লাইছে। উমর ভাই নক করছিল, ওনারা নক করে লাইছে। আচ্ছা কোনো ব্যাপার না, এখন দেখি কোনোভাবে যদি টপ। তো গাইস আপনারা যারা ডায়মন্ড টপ আপ করতে চান, অল টপ আপ সব পেজ এবং অল টপ আপ সব অ্যাপ থেকে আপনারা ডায়মন্ড টপ আপ করতে পারেন। প্লে স্টোরে গিয়ে অল টপ আপ সব লিখলে আপনারা অ্যাপটা পেয়ে যাবেন, অথবা আমার পিন কমেন্ট থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। অ্যাপে ঢোকার পর আপনাদের প্রথমে বলবে লগইন করার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইন আপ নাও, এই জায়গার মধ্যে ক্লিক করবেন। সাইন আপ করার জন্য আপনাদের প্রথমে বলবেন নাম দেওয়ার জন্য, আপনাদের নাম দিবেন, নাম দেওয়ার পর একটা আপনাদের ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বার দেওয়ার পর একটা যে কোনো পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দেওয়ার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো এপে শুধু ফ্রি ফায়ার না, ফ্রি ফায়ার, পাবজি, সিইউসি আর অনেক ধরনের গেম রয়েছে, এবং কি ইউটিউব প্রিমিয়াম এখান থেকে কিনতে পারবেন। ধরেন আমি এখানে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ করবো, সেজন্য আমি যত ডায়মন্ড টপ আপ করবো ওইটার মধ্যে ক্লিক করে তারপর এখানে ইউআইডি দিতে হইব। তারপরে দেখবেন এখানে লেখা আছে যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন আপনি ওই নাম্বারটা দিয়ে দিবেন। আর এখানে কিন্তু অবশ্যই আপনার ট্রানজাকশন আইডিটা দিতে হইব। ট্রানজাকশন আইডি দিলে আপনি অর্ডার নাও দিলে দেখবেন আপনার অর্ডার কমপ্লিট হয়ে গেছে। তো অ্যাপটা খুবই ট্রাস্টেড অ্যাপ, যাদের লাগবে আপনারা এখনই ডাউনলোড করে নিন। ঢুকতে পারি, টপ 10 কি করতে পারবো গাইস। আল্লাহ গো পুলিশ করাইতেছে। রে আমি শেষ। কিচ্ছু করার নাই, কিচ্ছু এই জায়গায় কি করবো আমার বুঝাও, কোনো ভালো লুট নাই, গান নাই, কিচ্ছু নাই। আমি শেষ, আনু তো বাকি আছে, বাকি কি করবো, ওই কিছু করতে পারবো না। ওই কিন্তু গাড়িতে ঘুরতেছে ভাই, ওর গাড়ি এখন দেখো একদম সেকেন্ডের মতো ফাটা লাগবে। তার সাথে নাই গাড়ি ক্যারেক্টার, ওরও কিছু করার নাই। আমাদের কিন্তু এইভাবে কিন্তু ম্যাচটা শেষ হয়ে গেল গা। তো প্রথম ম্যাচ কিন্তু আমরা কিছু করতে পারলাম না, মানে মোটামুটি কিলো করতে পারি নাই, কিচ্ছু করতে পারি নাই। আমাদের মাইরে দিয়েছে কে, S2K। আর S2K দের মাইরে দিয়েছিল বাংলাদেশ টপ ওয়ানের স্কোয়াড। বাংলাদেশ টপ ওয়ান কিন্তু একটা প্রচুর ড্যামেজ দিচ্ছে এইদিকে। তো বাংলাদেশ টপ ওয়ান কিন্তু ভাই বাংলাদেশ টপ ওয়ান নক করে লাগছে। দেখো ভাই বাংলাদেশ টপারে 2টা টিমের নক। ওরে ভাই রে ভাই, ওদের কিন্তু কম্বিনেশন ভালো, আমাদের কিন্তু এই জিনিসটা ছিল না। আমরা কিন্তু একজন এক দিকে ছিলাম। দেখো ওরা কেমনে খেলে, ওরা কিন্তু 4 জন এক লগে লাইকা দেখতে খেলে। ইনিমি আছে মাত্র 7 জন, বাংলাদেশ টপারে কিন্তু 3 জন আছে, আর ওইদিকে কিন্তু আছে ওরা 4 জন ফুল স্কোয়াড। দেখা যাক বাংলাদেশ টপার কি বুঝা করতে পারে কিনা। এদিকে কিন্তু বাংলাদেশ টপারে কিন্তু আলিফ গেমিং এর হাতে ডাবল স্নাইপার। তো ডাবল স্নাইপার নিয়ে কিন্তু কারো নক করতে পারবে কিনা। ভাই একটা নক করে লাইছে। ভাই এখন কিন্তু 3 vs 3 ভাই, বাংলাদেশ টপার কি পারবে বুঝা করতে। দেখা যাক কি হয়, দেখা যাক। রে আমার কিন্তু নেটটা স্লো হইতাছে। বাংলাদেশ টপার কিন্তু একজন নক করে লাইছে। বাংলাদেশ টপার হলো আলিফ গেমিং বাইচা আছে। ভাই বাংলাদেশ টপার নক করে লাইছে। এখন তার মাত্র ওরে ভাই আর মাত্র একজন ইনিমি আছে। ওরে রে ভাই
আলী গেমিং কিন্তু এই জায়গার মধ্যে একটা সেই গেম প্লে দেখাইছে। তো আমাদের কিন্তু প্রথম ম্যাচ লুটমুট করতে চলে গেল, কোন দিকটা মরলাম কোন দিকটা বাঁচলাম, মানে কিছু খেলা ছিল না। আর ভাই আমাদের কোনো কম্বিনেশনই নাই, আমরা একজন আমি লন্ডন আর একজন ইটালি, মানে আমাদের কোনো ভাই মানে এক লগতে থাকি আমরা খেলবো এরকম কোনো কম্বিনেশন নাই। আর এই ব্যাপার না, এরকম হইবই, কারণ আমরা কিন্তু ওদের মতো রেগুলার টুর্নামেন্ট খেলে অভ্যস্ত না, বছরে টুর্নামেন্ট খেলতাম আইছি একটা। তো যাই হোক ব্যাপার না, এই জায়গার মধ্যে কিন্তু এখন এলাকায় আছে 46 জন, মনে হয় 11টা স্কোয়াড খেলতেছে আর কি, একটা স্কোয়াড আসে নাই। তো দেখা যাক পুরোটার মধ্যে আমরা কি করতে পারি, আশা করি এই ম্যাচের মধ্যে ভালো কিছু হইব। আর আমি একটা জিনিস খুবই কনফিডেন্টলি ভাবে বলতে পারি, এখানে যতগুলো স্কোয়াড আছে যদি কোনো স্কোয়াডের সাথে আমাদের ফুল ভিভোর কাস্টম খেলানো হয় বা ওদের সাথে আমরা ফুল ভিভোর কাস্টম খেলি, তাহলে কিন্তু আমাদের হয়তো হারাইতে পারবো, কিন্তু অনেক কষ্ট হয়ে যাবো। মানে প্রত্যেকটি স্কোয়াডের সাথে আমরা একদম সেই লেভেলে টক্কর দেওয়া হাড্ডা দিয়ে ভাবে ফাইট দিতে পারবো। কিন্তু ভাই ফুল ম্যাপে বিশ্বাস করবা আমাদের এক্সপিরিয়েন্স খুবই কম। ফুল মতো তোমার পজিশন বোঝা লাগে, কোন জায়গায় হোল্ড করা লাগে, একজন কিন্তু স্কোয়াড লিড করা লাগে, এরকম কিন্তু আমাদের মধ্যে এখন কেউই নাই, কোনো কম্বিনেশন নাই, কিছুই নাই। এক্সপিরিয়েন্সটা ফুল ম্যাপের মধ্যে ভাই অনেক দরকার, কিন্তু কাস্টমার মধ্যে খেলা লাগে ফার্স্ট টেস্ট, এটা কিন্তু তোমার সামনে নিমি থাকে শর্টকাটে খেলা আর কি। তা আমি অবশ্যই বলবো যারা ফুল ম্যাপ খেলতে পারে তারাই কিন্তু লিজেন্ড প্লেয়ার। আর এই জায়গার মধ্যে আমার কি হয়েছে, আমার কারেন্ট চলে গেছে, তারপর আমি কি করছি, আমার অন্য ফোনের থেকে হটস্পট নিছি, এই ফোনের মধ্যে এমবিআর ছিল না, তো এই অন্য ফোনের থেকে আমি হটস্পট নিছি, হটস্পট নিয়ে যখনই ভাই গেমের মধ্যে ঢুকছি ভাই আমার এখানে মেসেজ ঢুকে না। তারপরে বুঝলাম এই কাস্টমারটা তো আসলে স্পোর্টস মোড, এই মোডটা থাকলে কি হয়, ধরো তোমার নেট গেছে তাহলে কিন্তু তুমি আর অন্য একটা নেট কানেক্ট করে খেলতে পারবে না। মানে এটা হওয়ার কারণ নাকি, ধরো আজকে আমি এখন এখান থেকে খেলতেছি, আমার একটা ফ্রেন্ড অনেক ভালো খেলে, তো আমি কি বললাম যে বন্ধু তুই আমার এটিতে খেলা দে, যাতে না খেলতে পারে, যার এটিতে খেলতে পারে, এই জন্য কিন্তু স্পোর্টস মোডের মধ্যে এই সিস্টেমটা দেওয়া হয়েছে। আমার মনে হয় আমি টুর্নামেন্ট খেলতে এসে অপরাধ করে লাইছি, প্রথম ম্যাচটা লুট যাই করে শেষ করে নিলাম, দ্বিতীয় ম্যাচটা কি হলো নেটের লাগে ঢুইলো না, তৃতীয় ম্যাচ এখন আমি ল্যান্ডিং করার আগে আমার 99। মানে কি কমু ভাই, এখন আমি কি খেলবো কও, এই জায়গার মধ্যে নামছে আবার পিছিয়ে স্কোয়াড আছে, আমি কি জায়গা থেকে বাইচে যেতে পারবো? তোমাদের কি মনে হয় ভাই বাসার কোনো সিস্টেম নাই? 99 থাকলে কি বাসা যায়? আল্লাহ জানে, আমি ওই জায়গায় দাঁড়া রয়েছি, এন্দা হাটটা আছে আমার মনে হয়, আমি ওই জায়গায় দাঁড়া রয়েছি। যাই মানে ভাই কি কমু, 99 মেরে রাখছে, মানে টুর্নামেন্ট তো ভাই খেলতামই নাই, মনে হয় জোতার বাড়ি খাইতাম আইছি। আর দেখো কেমন 99 মানুষই কিল করতেছে, এই কিলগুলো আমার দেখায় ভাই। নেটটা আল্লাহ দয় করে এই তো 500 700 400 নেটটা 600, আল্লাহ কোনোভাবে নেটটা আবার 99। মানে ভাই কি কমু, মানে বুঝতেছি না এটা কেমন আর দিতেছে, এই তো আল্লাহ 200 100, ওরে বাইরে ভাই চাষি, তার মানে আমি চাষি বাইরে ভাই বাঁচতাম যেটা অনেক বেশি, আল্লাহর কাছে শুক্র আলহামদুলিল্লাহ আমার বাসায় রাখছে। তখন একটা কাজ করি তাড়াতাড়ি আমি লুট করি। আর আমাদের সাথে কিন্তু উমর ভাই কাস্টমার আসে নাই, কারণ হলো ওনার কিন্তু কালারি ম্যাপ ডাউনলোড নাই। ওরে বাইরে ভাই আমাদের কিন্তু দেখতে লাগছে একটা ফুল স্কোয়াড ভাই। দাও মানে আমরা কেমনে খেলুম, দাও আমরা এখানে 2 জন আর বাকি 2 জন কিন্তু ইটালি লন্ডন, মানে এরকম একটা অবস্থা হয়েছে, আমাদের মধ্যে কোনো কম্বিনেশন নাই, কিছুই নাই। এটা কিন্তু বেশি ওরে ভাই আবার এনিমি, এটা কিন্তু বেশি আমাদের একসাথে র্যাঙ্ক খেলা লাগবো, র্যাঙ্ক খেলে কিন্তু প্র্যাকটিস করা লাগবো, তাইলে কিন্তু আমরা আশা করি টুর্নামেন্টটাকে ভালো কিছু করতে পারবো। যেহেতু ভাই কাস্টম ভালো খেলি, প্লেয়াররা মারতে পারি, হ্যাশট্যাগ মারতে পারি, সবই মারতে পারি, ওরে এফিসি এনিমিরে দেখে খেলাইছে, তাইলে আমরা ফুল ম্যাপ খারাপ খেলবো কেন? অবশ্যই আমাদের একটু প্র্যাকটিস দরকার। আশা করি খুব তাড়াতাড়ি নেক্সটে যতগুলো টুর্নামেন্ট হইব আমি আশা করতেছি খুব এইটার থেকে আমরা ভালো কিছু করতে পারবো। এই কাস্টম এইটা তো ভাই কিছু করারই নাই, আমরা এই ম্যাচ অলরেডি বাদ, কারণ 2 কাস্টম সিজনের মধ্যে খারাপ খেলা লাইছি। আর এইটা এক ম্যাচ আর কি খেলবো, যদি বুয়া করতে পারি তাহলে কিছু একটা হইব আর কি। আর বুয়া তো ভাই ওরা সবাই ভালো প্লেয়ার, বুয়াতে এই জায়গায় সম্ভবই না। এছো এই ভাই একটা কিন্তু ঢুকে গেছে এদিকে, আমাদের কিন্তু সামনে একজন আছে, পিছিয়ে একজন আছে, তো এই জায়গার মধ্যে কি করবো? আচ্ছা একটা কাজ করি, এইদিকে নিমে আছে না, এইদিকে তো নিমি নাই ভাই, আমার টিমের কিন্তু একটা নক করে লাইছে, ওরে ভাই আল্লাহ আমি তাড়াতাড়ি বাগি, আমি হুকুম গেছি এইদিকে, আল্লাহ ও মাই গড বাসার কোনো রাস্তা নাই, একটারে কিন্তু রেড মারছিলাম বাট কোনো কাজ নাই। এই জায়গার মধ্যে ওরা ফুল স্কোয়াড, এটা কে মারছে নাম তো দেখা যাইতেছে না, যে দেখছো আমাদের টিমমেটরা একজন কই গিয়ে রয়েছে, একজন গাড়িতে ঘুরে, আর একজন মানে কই গিয়ে রয়েছে, মানে একজন 300 কিলোমিটার দূরে। তো এমনি খেলে এমনি কি ভাই টুর্নামেন্টটা খেলে? তোমরা নিজেরাই কও, আমরা টুর্নামেন্টটা ভালো খেলবো কিভাবে? একজন 400 কিলোমিটার 500 কিলোমিটার দূরে, এইভাবে কিন্তু টুর্নামেন্ট খেলা হয় না। আমি নেক্সট যে টুর্নামেন্টটা খেলবো এটার মধ্যে কিন্তু অবশ্যই সবাই বুঝাই একসাথে থাকবা বা কম্বিনেশন না খেলবা, আমাদের মধ্যে কোনো কম্বিনেশন কিছুই নাই। তো আমি যখনই সেফ জোনের মধ্যে ঢুকতে যাবো, একটা ভালো পজিশন নিতে যাবো, ঠিক ওই টাইম আমার সামনে একটা মনস্টার টাকা এসে পড়ে ভাই রে ভাই। ওরা মনে হয় 1 থেকে 3-4 জন থাকতে পারে। আমি একটা কাজ করি, আমি একটু লুকাই থাকি ভাই, যদি 3-4 জন থাকে তাহলে কিন্তু আমি শেষ, 1 জন বা 2 জন হলে কিন্তু মারা যাইব। তো না আমার দেখে নাই ভাই, দেখলে কিন্তু বিপদ হইতো গা। এবার একটা কাজ করি ভাই, আমি সেফ জোনের মধ্যে ঢুকি, আমার এই জায়গার মধ্যে আর থাকা যাইব না। তো জোন থেকে কিন্তু আমরা বাইরে দিতে পারি নাই, আল্লাহকে বাইরে দিতে পারলে হইলো আল্লাহ রে ভাই। ফিসে দেখুন ইনিমি থাইডে ভাই, ফিসে কি ভাই কত ডাক্কা দিছে আল্লাহর ভিতরে 2 জনে, মা গো মা। আচ্ছা আমার একটা টিমমেট আছে, ওরা মনে শেষ করে লেবো 2 জনের 2টা শেষ। হাই রে কে রে মারলো এমনি কুত্তার মতন ফিরিয়া, কি কমু কও? আমার M10 তো যাইতে মারছে, প্রথম গাড়িতে ধাক্কা মারছে কিন্তু বাকিরে বাঁচাইছে। তো এইদিকে সাইদুল
ওই কিন্তু জুরপুশ করতেছে, এইটা ভালো হয়েছে। মানে টুর্নামেন্টের মধ্যে জিনিসটা হয়তো দরকার পড়ে নাকি না পড়ে জানি না, তো গ্যান্ড মাস্টার পুষের সময় ঝুনপুষার লাগে, টুর্নামেন্টে তো ভাই ঝুনপুষার লাগে না। মানে কি কমু, কোনো কম্বিনেশন কোনো কিছুই নাই, আবল তাবল খেলতাছি একদম পুরা কি কমু বাংলাদেশ টিমের মতন। আমার এই ম্যাচটা খেলে একটা জিনিস ভালো লাগলো, এই ম্যাচের মধ্যে আমি অনেকটা রিভাইভ পেলাম। এর আগে দুটা ম্যাচে কিন্তু একটা ম্যাচটা খেলতে পারি নাই, আর আগের ম্যাচে কিন্তু একবার রিভাইভ পেয়েছিলাম। ও ভাই আমাদের কিন্তু সিয়াম শেষ হয়ে গেছে গা, এখন কিন্তু বাকি আর রইলো সাইদুল বাচ্চা আছে। তো এখন কি করবো ভাই, একটা সেফ জোন মানে একটা পার্মানেন্টলি কভার নিতে হবে, পার্মানেন্টলি এমন একটা কভার যেই জায়গার মধ্যে কিন্তু ইনিমি কিছু আসবো না। তো আমি একটা কাজ করি, আমি যে ওই যে উপরে একটা আছে না, যে ইয়ারা দেখতে পারতাছো ওইখানে ওইটা দেই। আর ভাই কাস্টমটা খেলে মজা পাইতাছি না, মজাটা পাবো কেমনে, ধর নেট খালি বাইরে বাইরে করতেছে, মানে এক জায়গাতে আরেক জায়গায় লয়ে যায়। আচ্ছা ওর দিকে একজন রাজনীতি আছে, রাজ দেয় এটারে না 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 না, এই জায়গাতে ভাই যে গান পাইছি, এই লেতুর গান দেয় ভাই জীবন ড্যামেজ দিব না। মানে গান এগুলোতে কিন্তু টুর্নামেন্ট খেলা যায় না, তার মধ্যে গান কিনলো আর কি কমু ভাই, উপরে কি নিমি থাকবো না, এই জায়গাটাতে সইরা দেখা, এই জায়গা আমি বই মানে ভাই স্যাবিক মানে কোনো ধরনের সুবিধাই করতে পারতাছি না। ওই আমাদের বাকি নক করে লাইছে, এই ম্যাচে কিন্তু অলরেডি 21 জন এলাব আছে, 21 জন, বাপ রে বাপ। আচ্ছা একটা কাজ করি, এর একটা আছে, এটা কনফার্ম করতে পারলাম না। তা আমরা কিন্তু আর মাত্র 2 জন বাচ্চা আছি, সাইদুল্লাহ আমি বাচ্চা আছি, আর কি হইব এমন কিছু হইব না। আচ্ছা এই ভাই এমন একটা গোলাল ফেলাই নাহলে কিন্তু উপরে তো মাইর খামু, দেখছো ইনিমাই পড়ছিল যে একদম এটা আমি এটার একদম প্রচুর ড্যামেজ, ওরে ড্যামেজ দিতে পারি নাই। আচ্ছা কোনো ব্যাপার না, এটা একদম প্রচুর ওলা একটা শুট একটা সাব্বাস নক করে লাইছে আল্লাহ। সাইদুল ওর মেয়েরা দিছে, মানে কারণ করছিলাম বাংলাদেশ টপ ওয়ানডে, মানে যা ওদের কত সুন্দর কম্বিনেশন, একজনটা মারছে আর 3টা রিভাইভ দিলাইছে, আর আমাদের কিন্তু এরকম কিছুই নাই। আর একজন স্নাইপার চালায়, ওই যে দূরের থেকে একজন স্নাইপার চালাইতেছে জালিম গেমিং, ওরা কত সুন্দর কম্বিনেশন খেলে। এই জিনিসটা কিন্তু একটা স্কোরের মতো দরকার, যে জিনিসটা কিন্তু আমাদের মধ্যে নাই। এই কারণে কিন্তু আমরা প্রতিবার কিন্তু আমাদের এরকম হয়েছে, আমরা কিন্তু ওদের কাছ থেকে মাইর খেতেছি, বা ওদের বা যাই বলো মানে মাইর খেতেছি আর কি। তো দেখা যাক এই ম্যাচটা কারা বিয়া করতে পারে। তো গাইজ আজকের কাস্টম গুলো যেমন তেমন যাই ভাবে গেছে, আমি কিন্তু ভিডিও শুরুতে তোমাদের বলে দিচ্ছি, যারা ভালো কোনো গেম প্লে দেখতে চাও তারা আসলে ভিডিওটা স্কিপ করতে পারো। আমি এমনি একটু মজা করে খেলাম আর কি, মোবাইলে নিয়ে জাস্ট ফান হিসাবে কাস্টমটা খেললাম টুর্নামেন্টটা। এরপরে যে টুর্নামেন্টগুলো খেলবো এগুলোতে আমি আমার যথেষ্ট ট্রাই করবো, মানে ভালো একটা স্কোয়াড বানায়া ভালোভাবে কম্বিনেশনটা খেলার জন্য। আর ওই ভিডিওগুলো কিন্তু আমি সেকেন্ড চ্যানেলের মধ্যে আপলোড করবো, তোমরা যারা সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো না দয়া করে সাবস্ক্রাইব করে দাও। সেকেন্ড চ্যানেলের মধ্যে কিন্তু আমি আরো অনেক ধরনের কাস্টম ভিডিও নিয়ে আনবো। তো এদিকে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান আছে, বাংলাদেশ টপ ওয়ান আর মাত্র 9 জন আছে, মনে হয় এই ম্যাচটা বুয়া করে নেবো। হ্যাঁ ওদের বুয়া করার কিন্তু প্রচুর চান্স আছে, ওরা কিন্তু আলাদা আলাদা, বাকি যে 5 জন আছে ওরা কিন্তু আলাদা আলাদা। আর এইদিকে কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের কিন্তু ফুল স্কোয়াড বাচ্চা আছে। তো দেখা যাক বাংলাদেশ টপ ওয়ান কি বুয়া করতে পারে কিনা, বুয়া তো করে নেবো, কারণ ফুল স্কোয়াড বাচ্চা আছে যে জায়গার মধ্যে। তো ওরা কিন্তু বাকিগুলো এই যে আরেকজন শেষ এখন কিন্তু, ও ভাই তো এদিকে কিন্তু আলিফ গেমিং দেখা যাক কেমন স্নাইপার চালায়। আলিফ গেমিং কিন্তু ভাই দুধার তো স্নাইপার চালাইতেছে, এইদিকে একটা মারতে ও ভাই নক করে লাইছে, সেই চালায় এই তো বুইয়া দেখছো, মানে ওদের ভাই সেই লেভেলে কম্বিনেশন। আচ্ছা ওমর ভাই গেমিং চ্যানেল কবে খুলবেন? গেমিং চ্যানেল খুলবো দাদা, আপাতত সিওরিটি দিতে পারতেছি না, যেহেতু পাবলিক অনেক ভালোভাবে চাইতেছে যে আমি গেমিংয়ে ব্যাক করি। তো গেমিং চ্যানেল খুলবো, হয়তো একটু সময় লাগতে পারে, বাট গেমিং চ্যানেল খুলবো। আপাতত কোনো ডেট না দিই, কারণ ডেট দিলে যদি ডেট মতো না করতে পারি তাহলে তো কথার খিলাফ করা হলো, যেটা আমি একদমই করতে চাই না।